আমি বলে দেবো এর পরের ভিডিওতে এদের কার কি নাম। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা তোমাদের সামনে বাঁধাকপির পকোড়া নিয়ে এসেছি। ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখবে, ভালো লাগবে তোমাদের। তো আমরা আজকে বাঁধাকপির পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে এইটুকু পরিমাণের বাঁধাকপি আছে, তাই বাঁধাকপিটা দিয়ে আমি আজকে পকোড়া বানিয়ে তোমাদের দেখাবো। তোমরা দেখো কিভাবে আমি এই বাঁধাকপির রেসিপিটা বানাই। বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য অবশ্যই তো বাঁধাকপিটা আগে লাগছে। তারপরে আমি বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ আছে, হলুদ আছে, আর এদিকে একটু খাবার সোডা আছে। আর লাগছে এই যে একটা পেঁয়াজ নিয়েছি, দুটো লঙ্কা, আর একটু আদা আছে। এই যে আদাটা একটু কুড়ে দিলে ভালো লাগবে মুখে লাগলে। এই যে আদা আছে। এবার আমি বাঁধাকপিটা আগে ধুয়ে নেব জল দিয়ে। এই বাঁধাকপিটা আগে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে কেটে নেব কুচি কুচি করে। এই যে আমি বাঁধাকপিটা আগে ধুয়ে নিই। জল বেরোচ্ছে। বাঁধাকপিটা এই না করে তরকারি করছি পারতে রাত্রিবেলা, আর লুচি মনে পড়ে। বাঁধাকপিটা ধুয়ে নিয়েছিলাম, এবার আমি কুচি কুচি করে কেটে নেব। এইভাবে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কাটতে হবে, তাহলে পকোড়াটা ভালো হবে। এই যে আমি এটা বাদ দিয়ে ফেলে দিচ্ছি, এটা তো শক্ত অংশ, এটা লাগবে না, ফেলে দিচ্ছি পাশে। আর বাকিটুকু কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমার তো বাঁধাকপির পকোড়া খেতে খুবই ভালো লাগে, তার সঙ্গে যদি টমেটো সস হয় আরো ভালো লাগবে। তোমাদের কার কার বাঁধাকপির পকোড়া খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। বাঁধাকপিটা কেটে নেওয়ার পর আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এবার কেটে নিচ্ছি। পকোড়াটা একটু ঝাল ঝাল করার জন্য দুটো লঙ্কা আমি কেটে নিচ্ছি। এই যে লঙ্কা দুটো আমি কেটে নিচ্ছি, পকোড়া একটু যাতে ঝাল ঝাল লাগে। ভালো লাগবে না। মা বাঁধাকপির পকোড়ার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়েছে, এবার আমি হেল্প করছি, আমি যে এই আদাটা কুচিয়ে দেবো। আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, এবার আমি এই বাটিতে ঢেলে নেব। এই যে বাঁধাকপি দিয়ে নিলাম বাটিতে। বাটিতে বাঁধাকপিটা দিয়ে নিয়েছি। এবার আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম, এবার এই লঙ্কা কুচিটা দেব। আর অল্প পরিমাণে আদা কুড়ানো আছে, সেই আদা কুড়ানোটা দিয়ে দেব। আর এইখানে বেসন আছে, বেসনটা আমি এই বাঁধাকপিতে দিয়ে দেব। লবণ আছে,
সেই লবণটাও আমি দিয়ে নেব, হলুদটাও দিয়ে নেব, আর এই যে একটু অল্প পরিমাণে খাবার সোডা আছে এটাও দিয়ে আমি মেখে নেব। আমি এবার এই যে সমস্ত উপকরণ একটু একটু জল দিয়ে মেখে নেব। আগে এটা একটু হাত দিয়ে চেপে চেপে নরম করে তারপরে প্রয়োজন মতন জল দিতে হবে। এই দেখো 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 এই দেখো পেয়েছি আজকেও। ওই যে ক্যামেরা। এবার আমি মেখে নেওয়ার পর অল্প পরিমাণে একটু জল ঢেলে নেব, না হলে মাখা মাখা হবে না জল না দিলে। এটা চেপে চেপে মাখতে হবে, না হলে নরম হবে না। আমি সমস্ত উপকরণটা এই যে এইভাবে মেখে নিয়েছি, ঠিকঠাক মতন আমি মেখে নিয়েছি। এইবার উনুনটা ধরিয়ে তেল টেল গরম করে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এই বাঁধাকপির রেসিপির এই যে পকোড়াটা খুবই সুন্দর লাগে, গরম গরম পকোড়া একটু টমেটো সস দিয়ে খুব সুন্দর লাগবে। এই যে দেখো এইভাবে আমি মেখে নিয়েছি, দিয়ে এবার তেলে ছাড়তে হবে, গরম তেলে। উনুনটা আমি এবার জ্বালিয়ে দেবো। দাঁড়াও, গ্যাস লেগে গেছো মা? এই যে জ্বলে গেছে উনুন। এবার আমরা তেলটা গরম করতে দেব, কড়াইটাকে একটু গরম হবে তারপরে উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমার সোনা তেলটা ঢেলে দেবে। না, সব তেলটা ঢেলে দাও। এবার আমি সব তেলটা ঢেলে দেবো। আমার সোনার কাজ হচ্ছে তেল ঢালা। আরেকদিন তুমি ঢেলেছিলে। দাও আমার কাছে, দাও মুটকিটা দাও। নাও। দেখো তেলটা অনেকটা গরম হয়ে গেছে, আর একটুখানি হলে না এই পকোড়াটা বানাতে শুরু করে দেব। এই দেখো ওইদিকে ওইদিকে। একটা করে পাত করে দেবা সোনা, একটা করে বেশি সোনা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে পকোড়ার মতন করে তেলে ছেড়ে দেবো। ছোট্ট ছোট্ট করে, বেশি বড় করবো না, এই যে এই সাইজে ছোট ছোট করে ছাড়বো। দুটো আছে কি? উনুনের আঁচটা বেশি রকম রাখলে হবে না, অল্প আঁচে রাখতে হবে। বেশি আঁচ করলে কী হবে, পকোড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। তো অল্প আঁচ রাখতে হবে উনুনে। লাল লাল হতেও হয়ে গেছে অনেকটা। অল্প আঁচে পকোড়াটা ভাজতে হবে, অত আছে না করলে তিতো হয়ে যাবে, পুড়ে যাবে আর তিতো লাগবে। হ্যাঁ ভালো লাগে না বলো? হুম, ওই ওই দিকে তেলে এই যে ওই দাও। লাল লাল হয়ে আসছে, এবার আমি আর এক দিকটা ভেজে নেব। কত মোটা দেখো বাটকাটি। এই যে একদিকটা লাল লাল হয়ে এসেছে,
ওই জন্য আমি সোনা দুটো কাট করে দেবো। ওই দিকটা পাট করতে হবে নেই। এই যে এইটা প্রথমে দিয়েছিলাম, এই জন্যে এটা আগেই উল্টে দিলাম। একদিক লাল লাল হয়ে গেছে পকোড়াটা, আমি এবার পকোড়াটা উল্টে দেবো। এই যে এইভাবে একটা একটা করে এর অপর পিসটাও ভেজে নেব। পকোড়াটা একটু বেশি তেলে ভাজলে ভালো হয়, অনেকটা তেল দিয়ে। পকোড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে, এবার আমি তুলে নেব একটা একটা করে। কত সুন্দর পকোড়াটা লাল লাল হয়েছে, এই দেখো এরকম লাল লালভাবে ভেজে তুলে নেব। এই দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি আমি পকোড়াটা, দেখতে কত সুন্দর লাগছে। দেখেই তো আমার জিভে জল চলে ঠিক আছে, হোক ভাজা, তারপর তুমি খাবা। পুরোটা ভাজা হবে তখন? পুরো সবগুলো। এবার আমি পরের পকোড়াটা ভেজে নেব। তারও কোনো কাছে দিয়ে দিই। বন্ধুরা, তোমরা আমাদের ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, তাহলে আমরা কেমন করে বুঝবো তোমরা আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে? আর লাস্টে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, মা পকোড়াটা ভাজুক, এবার আমি তোমাদেরকে দারুণ একটা কথা বলবো। তো চলো। ইয়া! আসো। দেখো বন্ধুরা, আমাদের কত ছাগল, এদের আলাদা আলাদা নাম আছে। তোমরা যদি এদের নাম জানতে চাও কমেন্ট করে বলবে, আমি বলে দেবো এর পরের ভিডিওতে এদের কার কি নাম। এই, এই, ও মা জিভ বের করে দিয়েছে, জিভ বের করে দিয়েছিল। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। এই পকোড়াটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এই যে দেখো আমি একতলা পকোড়া ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে, চিকেন পকোড়ার মতো লাগছে। একটু ছোটো সাইজ কিন্তু তাও সে চিকেন পকোড়ার মতো লাগছে। তো একতলা পকোড়া দেখো কতটুকু সময়ের মধ্যে হয়ে গেল। এই বাঁধাকপির পকোড়াটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই পকোড়াটা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়েও দেখো, খুব ভালো লাগবে। তো আমার সোনা বললো যে টমেটো সস দিয়ে খাবে, ওর জন্য টমেটো সস আনা হয়েছে। তো ওকে আমি প্লেটে দুটো দিই পকোড়া আর একটু সস দিই, খেয়ে বলুক যে কেমন হয়েছে। এই যে আমি প্লেটে দুটো পকোড়া দিয়েছি আর একটু টমেটো সস দিই। একটু টমেটো সস দিলাম। তো আমার সোনা খেয়ে বলুক যে কেমন, এবার খেয়ে বলুক আমার সোনা যে কেমন হয়েছে পকোড়া। না খেয়ে দেখো, খেতে খুব সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখি। আমার সোনা খাচ্ছে, আমারও জিভে জল চলে আসছে, আমি একটু খেয়ে দেখি। ক্যামেরাম্যান একটু খাবে। ও কি ভালো লাগছে গরম গরম পকোড়া। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খেও, নাহলে বুঝতে পারবে না যে পকোড়াটা কত সুন্দর লাগে খেতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না। আর আমি অন্য কোনো দিন আরেকটা ভিডিও নিয়ে আসছি নতুন একটা রেসিপির। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।